250 বেড হাসপাতালে তত্ত্বাবধায়ক স্যারের কার্যালয়ে আমরা কয়েকজন চিকিৎসক মিলে, সিনিয়র চিকিৎসক মিলে আমরা একটা ফলপ্রসূ আলোচনা করেছি এবং ওই বিষয়টা একটা ভুল বোঝাবুঝি এবং কিছুটা কমিউনিকেশন গ্যাপের কারণে এই বিষয়টা হয়েছে। তো এটা আমরা আলোচনার মাধ্যমে একটা সৌহার্দ্যপূর্ণ সমাধানে এসেছি এবং আমরা আশা করছি সামনের দিনগুলোতে আমরা ভালোভাবে হাসপাতালকে প্রপার সার্ভিস দিতে পারবো। পেশেন্ট যেন মানে ডিপ্রাইভড না হয়, বঞ্চিত না হয় সার্ভিস থেকে। এই ক্ষেত্রে আমাদের তত্ত্বাবধায়ক স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাব। মানে এই বিষয়টা নিয়ে যে মানুষ না, এইটা নিয়ে আসলে ছড়িয়েছে, এটা মানুষের এটা একটা রিউমার পেলেও অমনি সেটাকে বেশি করে বলার একটা প্রবণতা থাকে। এটা মানুষের সহজাত প্রবণতা, এটাই আসলে। কিন্তু স্যারের সঙ্গে যেটা হয়েছে এটা আমি পরে স্যারের সঙ্গে আলোচনা করছি, অন্যান্য ডাক্তাররা মিলে সবাই আমাদের গ্রুপে কথা হয়েছে, আমাদের সামনাসামনিও আলোচনা হয়েছে এবং সেক্ষেত্রে আমরা কোনো বুঝতে পেরেছি যে এটা আমাদের একটা কমিউনিকেশন গ্যাপ ছাড়া কিছুই না। না না, এটা ও ধরনের কোনো ঝামেলাপূর্ণ বা ও ধরনের কোনো কিছু আমি ফেস করছি না বা করি। বিষয়টা কি ছিল? বিষয়টা না হলে আমাদের গ্যাপ না একেবারে আসলে এই যে বলছেন বিষয়টা বলো তো কমিউনিকেশন গ্যাপ। ওকে ডান। না কিছু উদ্যোগ করা যে অভিযোগটা ছিল সেটা কি? না, অ্যাকচুয়ালি আমি যেহেতু প্রথমে নতুন এখানে একটা ডিস্ট্রিক্ট হসপিটালে চাকরিতে এসেছি, সো আমি অ্যাকচুয়ালি একটু কিছুটা ইনসিকিউর ফিলিং থেকেই আমি যেন পরবর্তীতে কখনো কোনো মানে ইনসিকিউরিটির মধ্যে না যাই, প্রফেশনাল এবং পার্সোনাল পার্সপেক্টিভ থেকেই বলছি এটাই। তো সেক্ষেত্রে স্যার, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমাদের চিকিৎসক সবার আন্তরিক অ্যাটিটিউডই দেখলাম যে বিষয়টা আমার ভয় পাওয়ার কিছু নাই, এটা আমি এনশিওর্ড হয়ে। বাচ্চা লইয়া দুম হয়ে ছুটছে।